কনসেপ্টটা থাকছে ইনফিনিটিভের উপর। দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমরা জিরান্ড নিয়ে আলোচনা করেছিলাম, আশা করছি জিরান্ডের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আজকে আরো একটা জিনিস আমরা নতুন শিখবো, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি, কোথায় ইউজ হয়, কিভাবে আমরা ব্যবহার করব, তার অ্যাপ্লিকেশন, এই সমস্ত কিছু দেখবো আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য, তাই ক্লাসে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা শিখতে পারলে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। এখানে দেখতে পাচ্ছি ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ জিনিসটা কি, সেটা নিয়ে হয়তো আমাদের কিছু কিছু কোয়ারিজ থাকে, বা ইনফিনিটিভটা কি আদৌ ভার্ব নাকি ভার্বের মতো ব্যবহার করা হয়, আমরা ঠিক এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার নয়। তো চলো আজকের ক্লাসে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই কনসেপ্টটা। তো ইনফিনিটিভকে অ্যাকচুয়ালি আমরা দেখতে কেমন হয়, ইনফিনিটিভ দেখতে কিন্তু এরকম হয়, টু প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। এখন মেইন ভার্ব মানে কোনটা কি নিশ্চয়ই জানা আছে, হ্যাঁ জানা আছে তোমাদের আশা করছি। কেন? কারণ মেইন ভার্ব হচ্ছে সরাসরি কাজ করে যে অ্যাকশন ভার্বগুলো, সেগুলোকেই আমরা মেইন ভার্ব বলি। যেমন স্লিপ হতে পারে, ইট হতে পারে, রান হতে পারে, সুইম হতে পারে, ডান্স হতে পারে। তো এগুলোকে আমরা মেইন ভার্ব বলে থাকি, ঠিক আছে? তো মানে সরাসরি কাজ করে এরকম অ্যাকশন ভার্বকে আমরা কিন্তু মেইন ভার্ব বলি। তো দেখো যদি মেইন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্মটা স্লিপ থাকলে যেহেতু স্লেপ্ট হয়ে যায়, ওই স্লেপ্টটা কিন্তু এমপি2 হয়ে যাচ্ছে, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলে হবে না, কিন্তু ফার্স্ট ফর্মটা নিতে হবে, মানে সিম্পল প্রেজেন্ট ফর্মটা। তো স্লিপ থাকলে স্লিপই হবে, ঠিক আছে? তো এই যে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার আগে যদি টু এই প্রিপোজিশনটা বসে থাকে, তখন সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। বোঝা গেল? তাহলে ইনফিনিটিভ দেখে নিশ্চয়ই চিনতে পারবে, টু প্লাস এমভি1, একদম। তাহলে এই যে টু প্লাস এমভি1, এটাকে আমি বলছি ইনফিনিটিভ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ম্যাডাম এই যে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বললেন, তাহলে কি ইনফিনিটিভটা ভার্ব? একদম নয়, ভার্ব কিন্তু নয়। ইনফিনিটিভ কখনোই ভার্বের কাজ করে না। এটা কিসের কাজ করে বলতো? নাউনের কাজ করে। দেখো যখনই এই মেইন ভার্বের আগে আমি টু বসিয়ে দিলাম প্রিপোজিশন, তখন কিন্তু আর ভার্বের কাজ করছে না এই মেইন ভার্বটা, তখন কি হয়ে গেছে? তখন এটা নাউন হয়ে গেছে, একদম। এবার তোমরা বলো তো নাউন কোথায় বসে? নাউন কিন্তু কখনো কখনো সাবজেক্টের জায়গায় বসতে পারে, আবার কখনো কখনো অবজেক্টের জায়গায় বসতে পারে, তাই তো? এটা আমরা জানি, নাউন কখনো কখনো সাবজেক্টের জায়গায় বসে, কখনো কখনো অবজেক্টের জায়গায় বসে, রাইট? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, বলছে টু সুইম আফটার মিল ইজ অলওয়েজ রং। তো দেখতে পাচ্ছি এখানে ভার্বটা কিন্তু ইজ, ভার্বটা কিন্তু ইজ, ঠিক আছে? এখানে সুইমটা কি? সুইমটা দেখে মনে হচ্ছে ভার্ব, কিন্তু এটা কিন্তু আর ভার্ব নেই। কেন নেই? কারণ তার আগে তো টু অ্যাড হয়ে গেছে। তাহলে টু অ্যাড, টু প্লাস এমভি1, এটাকে কিন্তু আমরা বলে থাকবো ইনফিনিটিভ। একটু আগেই শিখলাম, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ইনফিনিটিভ। এই সুইমটা যদিও মেন ভার্ব, কিন্তু তার আগে যখনই টু অ্যাড করছি সেটার ভার্বের কাজ করছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। আর ইনফিনিটিভ কি কখনো ভার্বের কাজ করে? একটু আগেই শিখলাম, না। ইনফিনিটিভ কিসের কাজ করে? ইনফিনিটিভ অলওয়েজ নাউনের কাজ করে। তাহলে টু সুইম এটা কি? এটা আমার দেখো তো সেন্টেন্সের শুরুতে বসেছে না? তাহলে সেন্টেন্সের শুরুতে কে বসতে পারে? সাবজেক্ট বসতে পারে, রাইট? সাবজেক্ট বসতে পারে। আর যদি তুমি মনে করো কেন ম্যাডাম আপনি সাবজেক্ট বললে তো আমি মানবো না সাবজেক্ট, তাহলে তোমাদেরকে আরো একটা নিয়ম, ভার্বের উপরে প্রশ্ন করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, যদি আনসার পাও তাহলেই সেটা নাউন। দেখো বলি, আমি যদি বলি হোয়াট ইজ রং, হোয়াট ইজ অলওয়েজ রং, না টু সুইম আফটার মিল ইজ অলওয়েজ রং, আনসার আসছে। তাহলে টু সুইম তো আনসারে আসছে, হ্যাঁ আসছে, তাই জন্য এই টু সুইমটা হয়ে যাচ্ছে কিন্তু আমার নাউন, ঠিক আছে? আমরা নাউন খুঁজে বের করেছি। আর সেন্টেন্সে ভার্বের আগে কে বসে? নাউন বা সাবজেক্ট। নাউনের জায়গায় কে বসতে পারে? সাবজেক্ট বসতে পারে, বা সাবজেক্টের জায়গায় নাউনও বসতে পারে। তাহলে এই টু সুইমটা এটা আমার ইনফিনিটিভ এবং ইট ওয়ার্কস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স। এবং সেন্টেন্সে যেহেতু ভার্বের আগে বসেছে, ভার্ব হচ্ছে ইজ, তো ভার্বের আগে যেহেতু বসেছে সেই কারণে এটা সাবজেক্টেরও কাজ করছে। বোঝা গেল? তাহলে ইনফিনিটিভ কিন্তু নাউন হিসাবে কাজ করে, নাউনের মতো কাজ করে। এবং নাউন কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসতে পারে অ্যাজ ইওর সাবজেক্ট, তো এটা সাবজেক্ট হিসাবে কিন্তু কাজ করছে। বোঝা গেল? চলো পরবর্তী আরেকটা এক্সাম্পলস একটু দেখে নি। বলছে আই লাভ টু ইট চকলেটস, আই লাভ টু ইট চকলেটস। এখানে দেখো তো কোনটা ভার্ব? এখানে তো লাভ ভার্ব, কিন্তু তোমাদের মনে হতে পারে ম্যাডাম এখানে তো ইটটাও তো ভার্ব, এটা তো ইট দিয়েও তো সরাসরি কাজ করা বোঝানো হচ্ছে, তাহলে ইটটাও তো ভার্ব। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে ইট আমার ভার্ব ঠিক কথা, মেন ভার্ব ঠিক কথা, কিন্তু এর আগে কি রয়েছে দেখতে পাচ্ছি তো, টু রয়েছে। হ্যাঁ টু রয়েছে, তাই জন্য এই টু প্লাস এমভি1 এটাকে কিন্তু আমি বারবার বলতে পারবো না। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে? এটা হয়ে গেল ইনফিনিটিভ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ম্যাডাম তাহলে এই ইনফিনিটিভটা কোথায় বসেছে? এটা কি সাবজেক্টের জায়গায় বসেছে? না, এটা তো সাবজেক্ট
সাবজেক্টের জায়গায় বসেনি, সাবজেক্টের জায়গায় তো আই বসে আছে, ভার্বের আগে বসেছে সাবজেক্ট, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে আমরা জানি, তো সাবজেক্টের জায়গায় তো আই বসে আছে। তাহলে এই ইনফিনিটিভটা কিসের কাজ করছে? ইনফিনিটিভটা অবজেক্টের কাজ করছে। কিভাবে? দেখো আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, আই লাভ হোয়াট, আমি কি ভালোবাসি, হোয়াটের আনসার আসছে? হ্যাঁ আসছে। তাহলে হোয়াটের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে টু ইটটা কিসের কাজ করছে? ইটসেলফ নাউনের কাজ করছে। এবং যেহেতু এটা ভার্বের পরে বসেছে, ভার্বের আগে বসলে সাবজেক্ট, কিন্তু ভার্বের যেহেতু পরে বসেছে সেই কারণে এটা আমার কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। বোঝা গেল? আর আমরা এইটুকু তো নিশ্চয়ই জানি, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম থাকে একটা সেন্টেন্স, এইভাবেই তৈরি হয়। তাহলে ভার্বের আগে যেটা বসে সেটাকে আমরা সাবজেক্ট বলি, আর ভার্বের পরে যেটা বসে সেটাকে অবজেক্ট বলি। ফার্স্ট সেন্টেন্সে ভার্বের আগে বসেছিল সেই কারণে সাবজেক্টের কাজ করছিল ইনফিনিটিভ, আর এই সেকেন্ড সেন্টেন্সে ভার্বের পরে বসেছে টু প্লাস MV1, সেই কারণে এটা অবজেক্টের কাজ করছে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো ইনফিনিটিভের কনসেপ্ট আর কোনোদিন আশা করছি তোমাদের ভুল হবে না। লাস্ট ক্লাসে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ইনফিনিটিভ ক্লিয়ার করলাম। নেক্সট ক্লাসে কিন্তু পার্টিসিপেল নিয়ে আলোচনা করব, তাই আমাদের সাথে থাকতে হবে, আমার ক্লাসগুলোকে ফলো করতে হবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে সাথে থেকো এবং পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।